ঝুমঝুম করে পড়ে, ঝুমঝুম করে পড়ে, তারপরে মুষলধারে বৃষ্টি পড়ে, অনেক জোরে বৃষ্টি পড়ে। এখানে বৃষ্টির একটা ধরনের কথা বলা হচ্ছে। দ্যাটস এটা হচ্ছে ধরনবাচক ক্রিয়া বিশেষণ। সো ভাই কোনটা কোন ধরনের এটা আপনার জানা দরকার নেই। এটা যে ক্রিয়া বিশেষণ আপনি এটা জানলেই হবে। আমি যেটা বুঝি এটাই হয়ে যাবে। কালবাচক ক্রিয়া বিশেষণ। কাল বলতে কি বোঝায়? কাল বলতে বোঝায় সময়। খেয়াল করে দেখো তো কখন, কোথায়, কিভাবে এই বাক্যের ক্রিয়াপদের কাছে আপনি প্রশ্ন করেন তো কখন দ্বারা এবং দেখেন তো উত্তর পাওয়া যায় কিনা। আজকাল মুঠোফোনের কদর বেড়েছে। তো আজকাল কি? কখন? আজকাল। গত সপ্তাহে তেলের দাম বেড়েছে। কখন তেলের দাম বেড়েছে? গত সপ্তাহে। আমি কি বোঝাতে পেরেছি? তাহলে ভাই আমি ক্রিয়াপদের কাছে কখন দ্বারা প্রশ্ন করব এবং যদি উত্তর পেয়ে যাই সেটা হয়ে যাবে ক্রিয়া বিশেষণ বা কালবাচক ক্রিয়া বিশেষণ। শেষ। এর বেশি কিছু করার দরকার নাই। কখন, কোথায়, কিভাবে? চশমাটা কোথায় হারিয়েছো? বড় চাচা ঢাকায় থাকেন। কোথায় থাকেন? ঢাকায় থাকেন। উত্তর পেয়ে গেছে। এত পেইন নেওয়ার কিছু নাই রে ভাই। পেইন নিলে পেইন, না পেইন নিলে কিছু নাই। নতুন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। নাবাচক ক্রিয়া বিশেষণ। এত কিছু মনে রাখতে হবে না। শর্টকাটে মনে রাখবেন। ক্রিয়াপদের শেষে যদি আপনি না জাতীয় কোনো শব্দ দেখেন, ক্রিয়ার শেষে আপনি দেখবেন না, নি, নাই। ক্রিয়াপদের শেষে আপনি দেখবেন না, নি, নাই। সেটা হয়ে যাবে ক্রিয়া বিশেষণ। নতুন জিনিস শিখলেন আজকে। এটা মাথায় রাখবেন। ক্রিয়াপদের সাথে সাথেই থাকতে হবে ওই নানি নাই। অন্য জায়গায় থাকলে হবে না। সে বল খেলে না। আমি জানি না, আমি যাব না, আমি খাইনি। অর্থাৎ ক্রিয়াপদের সাথে না, নি, নাই থাকবে, হয়ে যাবে সেটা নাবোধক ক্রিয়া বিশেষণ বা শুধু ক্রিয়া বিশেষণ। আবার বলছি, এই শ্রেণীবিভাগ আপনার পড়ার প্রয়োজন নাই। আপনি পড়বেন হচ্ছে কি পড়বেন? আপনি পড়বেন হচ্ছে কোনটা ক্রিয়া বিশেষণ সেটা। ঠিক আছে? থ্যাংক ইউ। তাহলে চলুন আমরা যেহেতু এতক্ষণ ধরে ক্রিয়া বিশেষণ নিয়ে এত কথা বললাম, এবার চলুন আমরা ক্রিয়া বিশেষণের উপর কয়েকটা এমসিকিউ টাইপের কোশ্চেন একটু সলভ করে আসি। সবাই কমেন্ট বক্সে একটু করে জানাবেন প্লিজ। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া বিশেষণ ব্যবহৃত হয়েছে? একটু দ্রুত উত্তর করবো আমরা সবাই। প্রতিটা প্রশ্নের জন্য সময় বরাদ্দ রয়েছে 20 সেকেন্ড। সবাই চেষ্টা করবেন। সবাই আপনি ক্রিয়া বিশেষণ লিখলেই হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা কিন্তু ভাইয়া এতক্ষণ ধরে ক্রিয়া বিশেষণ নিয়ে কথা বললাম। এবার ভাইয়া একটু কাইন্ডলি আমাকে কমেন্ট বক্সে জানাও তো ভাইয়া, এই যে ক্রিয়া বিশেষণ অনেকে বোঝে না। ক্রিয়া বিশেষণ অনেকে কঠিন মনে করে। তোমাদের কাছে কি একটু হলেও সহজ মনে হচ্ছে এখন? ক্রিয়া বিশেষণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে উত্তর করতে পারবে তো? জাস্ট এই যে শ্রাবস্তী যেটা বলেছে যে ক্রিয়াপদের কাছে প্রশ্ন করব কখন, কোথায় এবং কিভাবে উত্তর পেয়ে যাবো। এবং কোনটা কোন ক্রিয়া বিশেষণ এটা আসলে লেখার দরকার নেই। দেখা গেল লিখতে যেয়ে তোমার কাছে মানে ভুল হতে পারে, তুমি কঠিন করে মনে করে সেটা মিস্টেক। এবার আমরা অন্য আরেকটা টপিকে চলে যাব। ইন্টারমিডিয়েট লেভেলের ছেলেমেয়েদের অনেকের কাছে এই টপিকটাও কঠিন লাগে, কিন্তু এটা আমরা একেবারে পানির মতো সহজ করে শিখবো। এই যে ইস্তিয়াক বলছে একবারে পানির মতো হয়ে গেছে। অল ক্লিয়ার, থ্যাংক ইউ। শোনো একটা কথা, বুঝতে পারলে দেখবো ভাই সবকিছু সহজ লাগে, আর বুঝতে না পারলে খুব কঠিন লাগে। আর বোঝার জন্য সবসময় শর্টকাট টেকনিকের মাধ্যমে বোঝার চেষ্টা করবো। তোমরা যখন ওটা বই পড়তে যাবা, বুঝতে যাবা, দেখবা যে মাথা হ্যাং হয়ে গেছে। তোমার কি মনে হয় আমি যে নিয়মটা দিলাম এটা বইয়ে লেখা আছে? দেখবা বইয়ে সরাসরি লেখা থাকে না। এবার বইটা একটু পড়তে হয়, পড়ে একটু নিজের মতো নিজে স্টাডি করতে হয়, করে একটা নিয়ম নিজের মতো নিজে বের করতে হয়। বুঝতে পেরেছো? আসলে ভাই মানুষ তো জন্মগতভাবে সবকিছু শেখে না। আস্তে 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 সময় পরিক্রমে সবকিছু শিখতে হয়। তাহলে আমার কথা হচ্ছে, আমি যেহেতু ক্রিয়া বিশেষণ ভালোভাবে বের করতে পারলাম, এবার পরীক্ষায় যদি প্রশ্ন আসে নিচে কোনটি অ্যাডভার্ব, আমি বের করতে পারবো না? ঠিক তাই। এখন আমরা যে আলোচনা চলে যাব সেটার নাম হচ্ছে অনুসর্গ। সহজ কথা আমি বলি, অনুসর্গ হচ্ছে এত প্যাঁচ লাগানোর কিছু নাই। মনে করো একটা বাক্য, একটা বাক্যে কি থাকে? অনেকগুলো শব্দ থাকে। একটা বাক্যে কি থাকে? অনেকগুলো শব্দ থাকে। যেমন আমি একটা বাক্য লিখলাম যে আহ তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া আমি অসহায়। বাহ বাহ, খুব ভালো কথা। তুমি ছাড়া আমি, আমি বললাম যে তোমাকে ছাড়া আমি একেবারে অসহায়। হাসি, কিন্তু মুচকি হাসির কিছু নাই রে ভাই। মানুষ হচ্ছে, খেয়াল করে দেখবা, প্রাণী জগতের মধ্যে সবচেয়ে অসহায় প্রাণী। খেয়াল করে দেখছো? দেখবা যে একটা গরুর বাছুর, একটা কুকুরের বাচ্চা, একটা বিড়ালের বাচ্চা বা যে কোনো কিছু, দেখবা যে মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে তিন করে লাফালাফি করে। আর আমরা কি? জন্মের পরে মিনিমাম 5 থেকে 7 বছর খুবই ডিপেন্ডেন্ট একটা প্রাণী। তারপরে কি মৃত্যুর আগে? যদি ভালোভাবে মৃত্যু হয় ভালো, না হলে দেখবা অনেকে 2-5 বছর ধরে সাফার করছে। তো এই জন্য বললাম যে দিন শেষে আমরা না, আমার কাছে মনে হচ্ছে যে প্রাণী জগতের মধ্যে মানুষ হচ্ছে সবচেয়ে অসহায় প্রাণী। অথচ এই মানুষের দেখো কত অহংকার, কত গর্ব, হ্যান ক্যারিং ত্যান ক্যারিং, আরো কত কিছু। তো যাই হোক, এটা নিয়ে আলোচনা না যাই, সব দার্শনিক আলোচনা পরে হবে। সো একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আমি বললাম যে তোমাকে ছাড়া আমি অসহায়, এখানে মনে করি এটা একটা বাক্য। এই বাক্যে এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ এবং এই একটা শব্দ, এই শব্দগুলো একটার সাথে দেখো একটা কিন্তু একেবারে কানেক্টেড। এবং এই শব্দগুলো কি করেছে? একটা শব্দের সাথে আরেকটা শব্দ সংযুক্ত হয়ে বা একটা পদের সাথে আরেকটা পদ মিলিত হয়ে একটা সুন্দর অর্থপূর্ণ বাক্য সে প্রকাশ করতে পেরেছে। এটাই হচ্ছে অনুসর্গ। বিশেষ করে অনুসর্গ হচ্ছে এমন কিছু শব্দ যেগুলো একটি বাক্যের একটি শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক তৈরি করতে সহায়তা করে। অনুসর্গ কি করে? যেমন দেখো, এই বাক্যে যদি আমি ছাড়া শব্দটা না লিখতাম, বাক্যটি কি হতো যে আমি অসহায়, কিন্তু আমি যখন এই বাক্যের মধ্যে আমি লিখেছি ছাড়া, ব্যতীত,
দেখো বাক্যটা একটা